হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি পাবদা মাছ রান্না করব সাতখরা দিয়ে। তো প্রথমে আমি সাতখরাটাকে আমি বেজে নিতেছি রসুনের সঙ্গে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। আর কিছুক্ষণ এভাবে বেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর এদিকে আমি মিট রান্না করার জন্য পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি মিট দিয়ে দিলাম। মিট দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। নিয়ে আমি মিটটাকে সিদ্ধ করে নিব। তো পরে আমি মশলাটাও দিয়ে দিব। ডেকে রাখলাম, ডেকে আমি জাল করে নিব। ভালোভাবে মিটটাকে সিদ্ধ করব। আর এই তো আমি এখন মশলা দিয়ে দিতেছি, একটু হলুদের গুঁড়া আর একটু বলসস কারি পাউডার আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি সাতকরাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর আমি আসলে মরিচটা দিই না সাতকরা রান্না করলে, তো আজ একটু মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে রান্না করলেও সাতকরা আসলে ভালো লাগে। তো মরিচ ছাড়াও রান্না করলে বেশি ভালো হয়। তো আমি যে কোনো টক রান্না করলে মরিচ ছাড়াই রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো সাতকরাটা কষে গিয়েছে, ভালোভাবে কষিয়ে নিলাম মশলা দিয়ে। আর এখন আমি পাবদা মাছ দিয়ে দিলাম। পাবদা মাছ দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। নিয়ে আমি মাছটাকে কষিয়ে নিব সাতকরার সঙ্গে। তো পরে আমি জুলের পানিটা দিব। আর মিটটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিতেছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, বলসস কারি পাউডার, গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিটটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু পানি দিয়ে আবারও আমি কষিয়ে নিতেছি। আর এই তো টকটাও কষে গিয়েছে। এখন আমি জুলের পানিটা দিয়ে দিলাম। জুলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। তো রান্নাটি হয়ে যাবে। আর আসলে সাতকরা রান্না করতে বেশি একটা সময় লাগে না, চটজলদি রান্নাটা হয়ে যায়। আর আলু দিয়ে দিলাম, মিটটা কষে গিয়েছে। আলু দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন আবারও আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর এখন আমি জুলের পানিটা দিয়ে দিব। জুলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করব, রান্নাটি হয়ে যাবে। তো রান্না বান্না শেষ করব। রান্না বান্না শেষ করে শপিং করতে যাব। শপিংটা করে নিয়ে আসব। তো সেজন্য প্রথমে রান্না বান্নাটা শেষ করে নিতেছি। বাচ্চারা স্কুল থেকে এসে খেতে হবে, তো সেজন্য রান্নাটা করে নিলাম। তো আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। পরে আমি জুলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। তো রান্না বান্না শেষ করে শপিংয়ে করতে গিয়েছিলাম। তো শপিংটা করে নিয়ে আসলাম। একটা রামেন নুডলস নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আমার বড় ছেলেও পছন্দ করে রামেন নুডলসটা খেতে। ও স্পাইসি রামেন নুডলস খুবই বেশি পছন্দ করে। তো তার জন্য নিয়ে এসেছি। আর এই তো বার্গার নিয়ে আসলাম, বার্গারের বান। বাচ্চাদের যখন খেতে দরকার তখন আমি বানিয়ে দিতে পারবো। তো সেজন্য নিয়ে আসলাম। একটা পরোটা নিয়ে এসেছি। আর একটা হলুদের গুঁড়া নিয়ে এসেছি। হলুদের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, সসেজ। আর এই তো একটা পাইনাপল নিয়ে আসলাম। পাইনাপলটা তো আমার খুবই বেশি পছন্দ, কিন্তু আমার বাচ্চারা খায় না, ওদের একটু অ্যালার্জির সমস্যা আছে। তো সেজন্য পাইনাপলটা খেলে অ্যালার্জিটা একটু বেড়ে যায়। তো সেজন্য আর এই তো মূলার বিচি নিয়ে এসেছি। মূলাগুলা গার্ডেনে ফালাবো, তো সেজন্য। আর অনেক সুন্দর বরবটি এসেছে, বাংলাদেশি বরবটি। তো বরবটি নিয়ে আসলাম। আর দুইটা করলা নিয়ে এসেছি। করলা চাটনি আসলে খেতে খুবই বেশি মজা লাগে। তো আমি করলা দিয়ে চাটনি বানাবো। কাঁচামরিচও নিয়ে এসেছি। দুইটা বেগুন নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।